দর্শক, এমপিপিটি ডুয়েল আউটপুট আর সিঙ্গেল আউটপুট এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আমাদের মধ্যে আছে এবং কিছু ভুল বোঝাবুঝিও আছে। তো আমাদের উৎপাদিত 4 ইন্ডাক্টার, 2 ইন্ডাক্টার, সিঙ্গেল ইন্ডাক্টার, ডিএসপি, STM32 MCU দিয়ে করা, এগুলো আমাদের যথেষ্ট প্রোডাকশান আছে এবং সুন্দরভাবে চলতেছে। তো এক্ষেত্রে আপনাদের আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ডুয়েল আউটপুট ইন্টারলিমিটেড এমপিপিটির আপনার নেগেটিভ দুইটা থাকবে। আপনার যে কোনো এমপিপিটি কিনতে গেলে যেটার চার্জ ম্যানেজমেন্ট, চার্জ অ্যাডজাস্ট এবং ব্যাটারির জন্য লং লাইফ হবে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে দুইটা নেগেটিভ আছে কিনা। এখানে একটা দেখেন, আমার দুইটা নেগেটিভ আছে। একটা হলো লোড মানে আইপিএসের যে লোডটা নামবে, আর একটা হলো ব্যাটারি নেগেটিভ। এই হলো ব্যাটারি পজিটিভ, সোলার নেগেটিভ, সোলার পজিটিভ। টোটাল 1, 2, 3, 4, 5টা তার আছে, সংযুক্ত আছে। এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে দুইটা নেগেটিভ থাকতে হবে। সোলার নেগেটিভ সহ 3টা নেগেটিভ থাকবে, ঠিক আছে। এখানে সোলার পজিটিভ এবং আপনার ব্যাটারি পজিটিভ দুইটাই কমন, ওটা একটা করলেও হয়, কিন্তু নেগেটিভ সিপারেটলি 3টা থাকবে। একটা হলো লোড নেগেটিভ, আরেকটা হলো ব্যাটারি নেগেটিভ, আরেকটা হলো আপনার সোলার নেগেটিভ। এবং এই যে দেখেন আপনি হল সেন্সর এখানে বসানো, হল সেন্সরের সাথে এটা কমিউনিকেটেড, এবং এমসিইউটা সবচেয়ে ক্ষমতা সম্পন্ন STM32। আচ্ছা, এখন আমি সেটিংস প্যানেলটা আপনাদের দেখাবো, যেক্ষেত্রে আপনি চার্জ এবং দুইটাই ম্যানেজ করতে পারবেন। প্লিজ ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদের। আমি সেটিংসের মধ্যে ঢুকছি। হ্যাঁ দেখেন, ব্যাটারি টাইপ 1, তারপরে আপনি দেখেন ব্যাটারি কাউন্টার, মানে কয়টা ব্যাটারি আপনি 12 ভোল্টে চালাবেন, এটা 24 ভোল্টে চালাবেন বা 36 ভোল্টে চালাবেন, সেই অপশনটা। তারপরেই দেখবেন আপনি সোলার অপশন। এখন সোলার অপশনে আপনার এমপিপিটির সবচেয়ে বেশি অপশনগুলো রয়েছে। তো সোলার অপশনে আমি এন্টার করলাম। এন্টার করলে ব্যাটারি ভোল্ট আপনি অ্যাডজাস্ট করবেন, 2 দিলে এবার 24 হয়ে যাবে। সামান্য একটা মাইনর অ্যাডজাস্টমেন্ট এখানে থেকে যায়, 0.23 এরকম ডিফার থাকে। তো ওইটুকু অ্যাডজাস্ট করবেন। করার পরে আপনি চলে যাবেন হলো ক্যালিব্রেট সোলার ভোল্ট আপনি ক্যালিব্রেট করবেন। তারপরে চলে যাবেন আপনি সোলার চার্জ অ্যাম্পিয়ার। এই যে একটা ব্যাপার, এটা হলো সোলার চার্জ অ্যাম্পিয়ার, মানে আপনার নেগেটিভের ব্যাটারিতে যে তারটা গেছে ওইটার অ্যাম্পিয়ার নিয়ন্ত্রণ করবে তো সোলার চার্জ অ্যাম্পিয়ার আপনি ঢোকেন, এই যেটা বাড়াইতে পারবেন, এই যে বাড়তেছে। আবার যদি আপনি কমাইতে চান, কমাইতে পারবেন আপনার ব্যাটারির অ্যাম্পিয়ার অনুসারে। আপনার ব্যাটারি কতটুকু সহ্য করতে পারবে সেটার জন্য আপনি এই চার্জ অ্যাম্পিয়ারটা সেট করবেন। এটা ডিফল্ট ভ্যালু আমাদের 15 থাকে। তারপরে যান আপনি এই যে সেকেন্ড অপশনে যেটা চলে আসলে দেখেন ট্র্যাক লিমিটটা। এই ট্র্যাক লিমিটটা হলো আপনার গেইনে, যেটা লোডে যাবে, সোলার থেকে সরাসরি আপনার লোডে চলে যাবে এই ট্র্যাক লিমিটটা। এই ট্র্যাক লিমিট যদি আপনার সোলারের লোডে যদি ফুল করে যদি ব্যাটারি চার্জ করতে পারে, অবশিষ্ট অংশটা ব্যাটারি চার্জে লাগবে। কিন্তু ট্র্যাক লিমিট যদি আপনার 100 হয়, সেক্ষেত্রে ব্যাটারি চার্জটা কখনোই বেশি কম হবে না। সাইড একটু কেয়ারফুলি লেখাটা দেখতে হবে, ঝাপসা হয়ে গেল কিনা এগুলো দেখতে হয়। তো এটা আপনি ট্র্যাক লিমিটটা বাড়াইতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি আপনার ট্র্যাক লিমিটে, আবার যাচ্ছি আমি। এটা হলো সোলার বিওসিডি চলে গেছে। ব্যাটারি ফুল আপনার, তারপরে ব্যাটারি লো, তারপরে আপনার স্টার্ট। এটা স্টার্টার হলো আপনার হাইব্রিড মোডে যখন আপনি ট্রান্সফার করবেন, ব্যাটারি কততে আপনি হাইব্রিড মোড অন হয়ে যাবে, সুইচড হয়ে যাবে সেইটা। তারপরে আপনি ব্যাটারি স্টপ এটা 11.5 দিতে পারেন, 12 দিতে পারেন, আপনি কত পার্সেন্ট ব্যাটারি আপনার লিভ রাখবেন এইটার ব্যাপারটা। তারপরে আপনি দেখেন বুস্ট হোল্ড, চার্জিংয়ের সাবজেক্ট, তারপরে আপনার ফ্লোট হোল্ড, তারপরে আপনার কুল ডিলে, সোলার ACS MB। এটা হলো আপনার ট্র্যাক লিমিটটা এবং সোলার চার্জ অ্যাম্পিয়ারের সাথে আপনার বাস্তব মিটারের সাথে যেটা মিলাবেন সেই অপশনটা এখানে। তারপরে আপনার ব্যাটারি মানে ব্যাটারির চার্জ অ্যাম্পিয়ার মিলানোর জন্য হলো এটা ACS MB। তারপরে আপনি সোলার ACS MB, ব্যাটারি ACS MB, ফ্যান অন। এটা হলো আপনার ফ্যানটা কত ডিগ্রি সেন্টিগ্রেড আপনি চালু করতে চাচ্ছেন সেই অপশনটা। তারপরে দেখবেন সেট চার্জ স্টপ
এই ব্যাপারটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি মনে করেন যে আপনার আইপিএসটা ফুল ব্যাটারি ফুল চার্জ হওয়ার প্রয়োজন নাই, আপনি ধরেন চার্জিং অ্যাম্পেয়ার সোলারের চার্জিং অ্যাম্পেয়ার 10 বা 20 বা 5 বা 30 ওঠার পরে আপনি ব্যাটারি ফুল চার্জ হোক আর না হোক আপনি হাইব্রিড মোডে শিফট করে দেবেন। তখন সুইচটা অন করে রাখলে আপনার যখন ব্যাটারি চার্জটা আপনার সেটিংস ভ্যালুতে আসবে তখন সে হাইব্রিড মোডে অন হয়ে যাবে, তখন সে ব্যাকআপ মোডে চলে যাবে। আর হাইব্রিড মোড অন হওয়া মানেই হলো ব্যাকআপ মোডে চলে যাওয়া। এই একটা অপশন। ডে নাইট তো আমাদের আছেই, তারপরে যান রিটার্ন ডিসকর্ড, এরপরে এলসিডি অপশন আছে, আরও কিছু অপশন আছে, সেভ অ্যান্ড এক্সিট। তো এক্ষেত্রে সবচেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটিতে নেগেটিভ 2টা থাকবে। এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আমাদের 50 অ্যাম্পিয়ার একটা এমপিপিটি, যেটা সম্পূর্ণ 50 অ্যাম্পিয়ারই আপনাকে দিতে সক্ষম। তো আর এটা আমাদের 4 কয়েল, 2 কয়েল, 3 কয়েল, ডিএসপি, এসটিএম সব ধরনের এমপিপিটি আমাদের আছে, যেগুলো সুন্দরভাবে চলতেছে। আপনারা কঠিন বিজ্ঞাপন দেখে সঠিক তথ্য না বুঝে এবং ডুয়েল ইন্টারলিভ কাকে বলে ব্যাটারি সেভিংসের জন্য আপনি অনাহুত যেটা আপনার ব্যাটারিটা নষ্ট করবে সেই এমপিপিটিটা কিনবেন কেন, যেহেতু আপনি ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি পাচ্ছেন। তো এই ব্যাপারগুলো আপনার রঙিন বিজ্ঞাপন দেখেই সব কিছু করবেন না, রঙিন বক্স দেখেই আপনার সিদ্ধান্ত নেবেন না, আসলে কার্যকারিতার ব্যাপারটাও আপনারা দেখবেন। এই আমার কথা আর কি। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের ডুয়েল আউটপুট ইন্টারলিভটা বোঝাই দিলাম। এই যে ডুয়েল ইন্টারলিভ আউটপুটে এই দেখেন 2টা হল সেন্সর, ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি পজিটিভ, সোলার নেগেটিভ, পজিটিভ সোলার নেগেটিভ এগুলো থাকে। আর আমাদের এমপিপিটিটা এমসিইউটা STM32 হওয়ার কারণে সংক্ষিপ্ত স্পেয়ারসেই এটা চলে, সংক্ষিপ্ত স্পেয়ারসে চলে এবং সবচেয়ে ভালো এফিসিয়েন্সি। 18 ভোল্ট সোলার পাইলেই সে সুইচিং হয়ে যায়। আর তাছাড়া ডে নাইট সুবিধাও আছে, আপনি দিনে অটোমেটিক সোলারে চলে যাবে, রাত্রে অটোমেটিক গ্রিডে চলে যাবে। এই অপশনগুলো আমাদের এমপিপিটি। আর আরেকটা ব্যাপার হলো আমাদের এমসিইউর যে সফটওয়্যার এটা আমাদেরই, এটা অন্য জায়গা থেকে আমাদের ধার করে আনা লাগে, বা আমাদের কোনো পরিবর্তন বা সফটওয়্যারের কোনো সুবিধা অসুবিধা সংযোজন বিয়োজন এগুলো করার জন্য আমাদেরই যথেষ্ট, আমরাই যথেষ্ট, আমরা নিজেরাই করতে পারি। এগুলোর জন্য ইন্ডিয়া, ভারত, অঙ্গ জায়গা দৌড়দৌড়ি করা লাগে না। সেই জন্য আমাদের যতগুলো মডেল এর যে এটা যে 4 চ্যানেল অসিলেশন, 4 চ্যানেল অসিলেশন, এটা আমাদের দ্বারাই করা, আমরা নিজেরাই করছি। এবং এখানে 2টা হিটসিং ব্যবহার করা হচ্ছে, এটা 120 অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারবে। 2টা হিটসিং ব্যবহার করা হয়েছে কেন, একটা ডায়োডের জন্য আরেকটা আপনার ইসের জন্য। আমাদের দেশে যে ব্যক্তি, যে বিক্রেতা তার নিজের সুবিধার জন্য কথা বলে, কিন্তু বাস্তব ওই যে মডেলগুলো তারা বিক্রি করে ওই মডেলের সবগুলো সোর্স কোড, তারপরে সফটওয়্যার এগুলো আমাদের আছে, ওগুলো ব্যাটারির জন্য ক্ষতিকারক বিধায় আমি এটা উৎপাদন করাতে বিরত থাকছি। আমাদের ইউপিএসগুলো সিমিলার, আমাদের STM32, 360, তারপরে আপনার ডিএসপি, 4 স্টেপ, সকল ধরনের প্রযুক্তি, সকল ধরনের ফাইল আমার কাছে আছে এবং সকল ধরনের ফাইলের পরিবর্তন আমরা নিজেরাই করে থাকি। এটাই আমাদের সংক্ষিপ্ত বিজ্ঞাপন এবং কথা। আপনারা নিজেরা বুঝে আসলে রঙিন বক্স, রঙিন বিজ্ঞাপন, এডিট করা বিজ্ঞাপন এগুলো দেখেই প্রলোভিত হবেন না, বাস্তব জিনিসটা বুঝতে চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমাদের এটার স্লিপ পার্ট, এমসিইউ, তারপরে আপনার আইপিএসের সাথে সেট করার মতো অংশ, অনেকগুলো মডেল আছে আমাদের। এ পর্যন্ত এমপিপিটির 20 থেকে 20টা মডেল আছে ইনশাল্লাহ। এবং আগামী সপ্তাহে আপনারা পাবেন আমাদের STM3 কয়েলটা। আমরা 4 কয়েলটা আগে করে টেস্ট করলাম, এটার ইফিসিয়েন্সি কেমন ভালো আছে। তো 4 কয়েলে 120 অ্যাম্পিয়ার অনেকেরই লাগে না, অনেকেই 90 to 90 বেশি ব্যবহার হয়। সেজন্য আমরা 3 কয়েলটা আগামী সপ্তাহে পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন, যে কোনো সময়, যে কোনো তথ্যের জন্য। তাছাড়া আমাদের পূর্ববর্তীতে আমাদের এমপিপিটিতে এমসিইউ পার্টটা এবং পাওয়ার সাপ্লাই পার্টটা আলাদা থাকার কারণে কুরিয়ারে অনেক সময় সমস্যা হতো। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা এখন সিঙ্গেল এক পার্টেই সমস্ত এমপিপিটি করছি। এখন আমাদের এমপিপিটিতে ইনশাল্লাহ কুরিয়ারে কোনো সমস্যা করতে পারে না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।